গুড আফটারনুন সবাইকে। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, একেবারে জর্জরিত। যাই হোক, একটা রেসিপি নিয়ে এলাম, সেটা হচ্ছে সবাই কম বেশি জানো, দই কাতলা। আমি কিভাবে করেছি সেটাই দেখালাম। কাতলা মাছগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটার মধ্যে ছিল টক দই, আদা, একটু সামান্য কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, আর আর কিছু না, ব্যাস, আর একটু পোস্ত। এই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য সর্ষে। ফোড়ন দিয়ে ব্যাস ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এই পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, পরিমাণ স্বাদ মতো নুন, মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হয় এটা দই কাতলাটা, তো মিষ্টি স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। গুড আফটারনুন সবাইকে। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, একেবারে জর্জরিত। যাই হোক, একটা রেসিপি নিয়ে এলাম, সেটা হচ্ছে সবাই কম বেশি জানো, দই কাতলা। আমি কিভাবে করেছি সেটাই দেখালাম। কাতলা মাছগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটার মধ্যে ছিল টক দই, আদা, একটু সামান্য কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, আর আর কিছু না, ব্যাস, আর একটু পোস্ত। এই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য সর্ষে। ফোড়ন দিয়ে ব্যাস ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এই পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, পরিমাণ স্বাদ মতো নুন, মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হয় এটা দই কাতলাটা, তো মিষ্টি স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম।